আসসালামু আলাইকুম। আমি আছি দিনাজপুর বীরগঞ্জ ঝাড়বাড়ি নামা বলদিয়াপাড়া আশ্রয়নে ৩ নং শতগ্রাম ৩ নম্বর ব্যারাকে। তো আজকে দেখাবো যে আশ্রয়নের যে কাজগুলা করছে কিভাবে করছে সেটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। দর্শক শ্রোতা, দেখেন কাজগুলা করছে কিভাবে। আমি যদি আরো দেখাই, এই দেখেন এই কাজগুলা করছে কিভাবে। এই দেখেন এগুলা কিভাবে কাজ করছে, মানে এগুলা ছাতু যেরকম বলে বাংলা ভাষায় ছাতু, ভুট্টার ছাতু বলে, তেমন ঠিক এগুলা যদি এটুকুইভাবেই করা হয় এগুলা কিন্তু হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে কীরকম এই যেগুলো করা হয়েছে। তো এরকমভাবেই কাজ করছে, আপনারা এই যে দেখতে পারেন এখানে পরবর্তীতে উঠে যাবে। আসলে প্রত্যেকটা ঘরেই এমন কাজ করছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন জানালা লাগাইছে ঠিক আছে, কিন্তু এখানে কোনো করার তেমন ভালোভাবে করে নাই। এখানে রং দেখেন, জানালা রং করার পরে লাগাইছে, তারপর আবার এখানে কোনো এখানে যে রং করা লাগবে এটা করে নাই কিন্তু। তো দেখেন এই যে উষা নিশা মনে হয় যে এদিকে মনে হয় যে কি আর বলবো, দেখেন কতটুকু উষা। আরেকটা জিনিস আপনাদেরকে না দেখালেই হয় না। তো এই দেখেন উপরে ভাঙ্গার অভাব নাই। দেখেন এই যে দর্শক শ্রোতা, ঘরের যে কাজগুলা করছে তেমন ফিনিশিং ভাবে দেয় নাই। যেমন আমি এখানে দেখাচ্ছি, দেখেন ঘরে যে কাজগুলা করছে কেমন কোয়ালিটির কাজ করছে দেখেন। এই যে আমি টয়লেট দেখাচ্ছি, দেখেন এগুলা মনে হচ্ছে কি যে মরুভূমির যেগুলা ঘর মানুষজন মনে হয় থাকে না, মনে হচ্ছে তেমন ঘরে দেখেন ইট দেখা যাচ্ছে কিন্তু। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন দরজার দিয়ে গ্যাপ দিয়ে ভিতরে দেখা যাচ্ছে কিন্তু। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, টয়লেটেরই কিন্তু দেখা যাচ্ছে ভিতরে। তো এই পাশে দেখেন, এটা কিন্তু দেখেন কাজ করবে হলো আপনার সব কিছু কাজ কমপ্লিট হওয়ার পরে আপনার তখন রং দিবে। তার আগে মানে রং দিচ্ছে, দেওয়ার পরে মানে এই দরজার করছে দেখেন। তো আমি আরও কয়েকটি ঘর দেখাচ্ছি, এই দেখেন এগুলো হচ্ছে সৌন্দর্য। এই যে দেখেন ইন্দুরের গর্ত দেখা যাচ্ছে মনে হচ্ছে। আমি যদি দেখাই প্রতিটা ঘরেই এমনভাবে কাজ করছে যে বলার বাইরে।
দর্শক শ্রোতা দেখেন এখানে কয়েকদিন আগে কাজ হয়েছে দেখেন এখনই ভেঙে গেছে। এগুলা কি মানে আমাদের মতো গরিব মানুষের কি মানে ঠিক করা সম্ভব? এ দেখেন এখানে কি অবস্থা, এটা কি ঘর? এই দেখেন ইটের কাজ করছে, এই দেখেন সবকিছু দেখা যাচ্ছে, কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করুন। এই দেখেন এগুলো হচ্ছে ঘরের ফিনিশিং। আর কি দেখাবো, আপনারা তো সব নিজেই দেখে নিলেন। তো দর্শক শ্রোতা, আমি কিন্তু আপনাদেরকে দেখালাম যে আসলে ঘরের কি বিষয়। ঘরগুলা হচ্ছে আপনার সিমেন্টে ঘাটতি দিছে, তারপরে আপনার হচ্ছে ফিনিশিংয়ে সমস্যা করছে। তো আমি মনে করি যে এটা গরিব মানুষের জন্য আশ্রয়ন কেন্দ্র। তো হচ্ছে এখানে এভাবে যদি ঘরটা দিয়ে দেয়, এটা কিছুদিন পরে দেখা গেছে এখন যে অবস্থা, কতদিন হলো সর্বোচ্চ আপনার এই 1 মাস হয়েছে কিনা, তাই সমস্যা হয় নাই আর কি। তো এখনো যদি এই অবস্থা হয় পরবর্তীতে, তো তখন আরো সমস্যা হয়ে যাবে। তো আমি আশা করি যারা এই ভিডিওগুলা দেখতেছেন, এমনকি উপরের লেভেলে যারা আছেন বড় বড় স্যারেরা, তারা এই ভিডিওটা দেখে এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার, এটা নিবেন। আসলে এই জিনিসটা কিন্তু মানে এখন দিয়ে দিছে, এই দেখেন এইভাবে মানে কাজের এগুলো কোয়ালিটি পরবর্তীতে মানে রং করার পরে তখন আবার করে দেয়, এগুলা কিন্তু কোনো করে নাই। এমনকি এই জায়গার একজন ইঞ্জিনিয়ার ছিল, ঘরের যে ইঞ্জিনিয়ার, উনি বলছিল যে এগুলো ঘর কমপ্লিট হওয়ার পরে তখন আমি কি করব, আমি সবগুলা মিস্ত্রি কিন্তু আগে ছেড়ে দিব না, সবগুলা ঘর আমি কমপ্লিট, যদি খুঁটিনাটি কোনো সমস্যা থাকে সবগুলা দেখার পরে আমি হচ্ছে যে এটা ব্যবস্থা করে দিব মিস্ত্রি দিয়ে। তো আপনারা দেখতে পারলেন যে ইঞ্জিনিয়ার আর কোনো খবরই নেই। মনে হচ্ছে যে 1 মাসের বেশি হলো যে ইঞ্জিনিয়ার আসেই না সাইডে। তো ঘর কিন্তু আমাদের এই পাশে, এটা হচ্ছে 3 নং শতগ্রাম, 3 নাম্বার ব্যারাকেটে এই মানে এই ব্যারাকের মধ্যে এরকম অবস্থা যে ঘরের যে একটা ইঞ্জিনিয়ার তো আসবে দূরের কথা, মানে ঘরের এমন অবস্থা মনে হয় কি ঘর যে ধসে ধসে পড়ে যাচ্ছে এরকম অবস্থা, মানে আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের আমার ভিডিও। তো ভিডিওটি দেখে আপনারা আসলে আপনারাই করবেন যে আসলে এটা কি করা উচিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।